অনেকে মনে করেন এই সার্কিট ব্রেকার তো আসলে 63 অ্যাম্পিয়ার। এই যে দেখুন এখানে লেখা আছে 1 থেকে 63 অ্যাম্পিয়ার। আসলে এটা কত অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার? এটা আপনি ইচ্ছা করলে 1 অ্যাম্পিয়ার হিসেবে ব্যবহার করতে পারবেন, আপনি 6 অ্যাম্পিয়ার হিসেবে ব্যবহার করতে পারবেন, অথবা আপনি 63 অ্যাম্পিয়ার হিসেবেও ব্যবহার করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখন 225 ভোল্ট আছে। এখন এই সার্কিট ব্রেকার কততে সেটিং করা আছে, মানে এটা কি 63 অ্যাম্পিয়ার হিসেবে ব্যবহার হবে নাকি 5 অ্যাম্পিয়ার 10 অ্যাম্পিয়ার কত হিসেবে ব্যবহার হবে? তো এই যে এখানে সেটিং বাটনটা আছে, এই সেটিং বাটন থেকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। অ্যাপস থেকে তো পারাই যাবে, অ্যাপস থেকে বেশি সহজ। তো যাদের অ্যাপস থেকে বুঝতে সমস্যা হয় তাদেরকে আমি এইখানে ম্যানুয়ালি করে দেখাচ্ছি। তো এই সেটিংসে আমরা যখন চাপ দেব তখন আমাদের এইটা দেখাবে ওভার ভোল্টেজ। এরপরে যেটা পাচ্ছেন এটা হচ্ছে লো ভোল্টেজ। 170 লো ভোল্টেজ সেট করা আছে, যদি 170 এর নিচে নেমে আসে তাহলে কিন্তু ট্রিপ করবে। আর এরপরে দেওয়া আছে 6 অ্যাম্পিয়ার, মানে এই সার্কিট ব্রেকারটা এখন 6 অ্যাম্পিয়ার হিসেবে ব্যবহার হবে। আপনি ইচ্ছা করলে কিন্তু এটা বাড়াতে পারেন। তো এইখানে দেখুন যে সেটিং বাটনটা আছে, এটা আমরা পুশ করে চাপ দিয়ে ধরে রাখবো। দেখুন ধরে রাখলে এরকম ব্লিঙ্ক করবে। এবার আরেকটা প্রেস করব, এরপর আবার প্রেস করব। তো এইভাবে যখন লাফাতে থাকবে ওই লেখাটা, তখন আমরা এখানে যে অ্যারো আছে এগুলো চাপ দিলে কিন্তু বেড়ে যাবে, কমে যাবে। দেখুন এটা কিন্তু 10 অ্যাম্পিয়ারও করা যাবে। এইভাবে আপনি 63 অ্যাম্পিয়ার পর্যন্ত করতে পারবেন। আমি আপনাদেরকে এই 6 অ্যাম্পিয়ার দিয়ে একটা পরীক্ষা করে দেখাচ্ছি যে 6 অ্যাম্পিয়ারে এই সার্কিট ব্রেকার ট্রিপ করে কিনা। তো আমি 6 অ্যাম্পিয়ারে রেখে এখানে সেটিংয়ে চাপ দিয়ে দিচ্ছি। তো এখন আমাদের 6 অ্যাম্পিয়ার কিন্তু সেট হয়ে গেছে। তো এখন হচ্ছে মূল মেনুতে চলে এসেছি। এখন আমি লোড সাইড একটা পাওয়ার লাগাবো। যেহেতু এখন এটা চালু লাইন, আমি লাইনটা বন্ধ করে নিচ্ছি। তো লাইনটা এখন সম্পূর্ণ বন্ধ। আপনারাও চালু লাইনে কখনো কাজ করবেন না যারা নিজেরা করতে চান। তো এই ধরনের ছোটো একটা আমি সকেট লাগিয়ে নিচ্ছি। এই যে একটি ইন্ডাকশন আছে, এই ইন্ডাকশনটা আমি এখানে লাগিয়ে দেবো। তো আমি প্রথমে এখানে একটা পাত্র দিয়ে দিচ্ছি। তো দেখুন আমার ব্রেকার চালু হয়ে গেছে। তো আমি এখানে তাপমাত্রা সেটিংটা বাড়িয়ে দিচ্ছি, মানে এই যে এখানে 300 তাপমাত্রা আছে, তো এটা আমি বাড়িয়ে দিচ্ছি ধীরে ধীরে। 600 করলাম, 2200 দিয়ে দিলাম। দেখুন মানে 6 অ্যাম্পিয়ারের সেটিং দেওয়া ছিল, 6 অ্যাম্পিয়ার পার হয়ে গেছে, আমার ব্রেকারটা কিন্তু বন্ধ হয়ে গেছে। আপনাদেরকে যদি আমি আরেকবার দেখাই, ব্রেকারটা চালু হবে। দেখুন 10 সেকেন্ড পরে আবার ব্রেকারটা চালু হবে। তো আমার ব্রেকারটা চালু হয়েছে। আমি এখন আবার ইন্ডাকশনটা চালু করে দিচ্ছি। তো আমি ধীরে ধীরে টেম্পারেচার বাড়াচ্ছি। এখনও কিন্তু আমার ব্রেকারটা চলতেছে, সমস্যা নাই। 5.2। আমি টেম্পারেচার আরেকটু বাড়িয়ে দিই। দেখুন 6 অ্যাম্পিয়ারের বেশি গেলে কিন্তু ট্রিপ করে যাবে। এখন আর ট্রিপ করছে না। একটু বাড়িয়ে দিলাম, ট্রিপ করে গেল। তো আশা করছি বুঝতে পেরেছেন এই সার্কিট ব্রেকার কিন্তু নির্দিষ্ট কারেন্ট আপনি সেট করে দিতে পারেন। এটা আপনি কত অ্যাম্পিয়ার হিসেবে ব্যবহার করবেন। আপনি যদি 6 অ্যাম্পিয়ার হিসেবে ব্যবহার করতে চান 6 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার হলো 10 অ্যাম্পিয়ার। এইভাবে আপনি 63 অ্যাম্পিয়ার পর্যন্ত এই সার্কিট ব্রেকারটা ব্যবহার করতে পারেন।